এটাই আমার সবকিছু ছিল। ওনার এটাই কিচ্ছু নাই, একবার রাস্তায় একবার আমি দেখবে খাইতে পারবো, এটা আমার কাছে নাই, একবারে সব শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিস তো বলে নাই ভাই, এখানে আমাদের আমার ফার্নিচারের শোরুম, এই যে এই ভাইয়ের একটা, আমার একটা, ঠিক আছে, আরেক আঙ্কেলের একটা, আমি বলি ফার্নিচারের শোরুম, ঠিক আছে ভাই। এই শোরুম মনে করেন যে আমাদের এখানে প্রায় আমার ছিল প্রায় 30 লক্ষ টাকার মাল, ওনার ছিল প্রায় 35 লক্ষ টাকার মালের মতো। প্রায় মনে করেন যে প্রায় 70-80 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, একদম নিঃস্ব আমরা, অনেক কিছুই নেই। এই যে আমরা ঈদের জন্য অনেক মাল উঠে রেখেছিলাম, হ্যাঁ, যে ঈদের পরে কারখানা বন্ধ থাকবে, এগুলো আমরা বিক্রি করবো, হ্যাঁ, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যে কোনো ব্যাংক লোন বা যে কোনো একটা ব্যবস্থা করার ব্যবস্থা করে দেয়। এটাই আমার সবকিছু ছিল। ওনার এটাই কিচ্ছু নাই, একবার রাস্তায় একবার আমি দেখবে খাইতে পারবো, এটা আমার কাছে নাই, একবারে সব শেষ হয়ে গেছে। উনি একটা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, একবারে সব শেষ, একবেলা খাওয়ার মতো ব্যবস্থা নাই এখন। এটাই আমার সব সম্বল ছিল। ঈদের মাল উড়াইছিলাম, না খেয়ে দাস করে দেনা করে মাল উড়াইছি, একবারে সব শেষ হয়ে গেছে। একবার রাস্তা কি বলবো, এখন বলার নাই কিছু। একবেলা খাইবো, এই 65 টাকাটা পর্যন্ত লাগছে না। আনুমানিক কত হইব আপনার? 28-30 মতো হবে, এরকমই হবে। 28 থেকে 30 লক্ষ, 30 লাখ টাকার মাল হবে টোটাল আর কি, সব মিলাই আর কি। একবারে সব শেষ ভাই, একবেলা যে খামবো, খাওয়ার মতো আমার দ্বারা নাই এখন, সব শেষ। ঋণ ধার করে দেনা বেনা করে ভাই দোকানটা নিচে, বেশি দিন হয় নাই, একবারে সব শেষ। যদি সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে বাঁচতে পারবো, নাহলে আমার কিচ্ছু করার নেই। আমার নাম বেলাল হোসাইন, জুনায়েদ ফার্নিচার। 4-5 বছর হবে। আগে আমি চাকরি করতাম, ঠিক আছে, আগে চাকরি করতাম, উনি দোকান ছেড়ে ওরা, মানে উনি ছেড়ে দিয়েছে, ওরা আমি নিছি, নিয়ে দাঁড় দেনা করে কষ্ট মষ্ট করে আমি দোকানটা নিছি, এই পর্যন্ত আইসি। মানে আমি একবারে ভাই নিঃস্ব হয়ে গেছি, আমার কোনো মানে যাওয়ার মতো কোনো আমার মানে জায়গা নাই এখন। একবেলা খাম 1000 টাকা বাড়ি করবো, এই সিস্টেম নাই আমার, এটা দিয়ে আমার সংসার পুরো ফ্যামিলি চলছে।